ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেবো। এভাবেই প্রকাশ্যে ভোটারদের হুমকি দিচ্ছেন কুমিল্লা 4 আসনের ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হওয়া এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মঞ্জুর মুন্সি। বিএনপি ছাড়া অন্য দলে কেউ ভোট দিলে তাদের ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেবেন তিনি। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। এমনকি তিনি অপমানিত হলে তার শোধ সেভাবেই নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই বিএনপি নেতা। আমাকে যেন অপমানিত না হইতে হয়, আমি যদি অপমানিত হই সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন, তাহলে সবাই কিন্তু 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর হাসান মুন্সিকে অপরাধ হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনের সহায়তা করবেন, গুণাগের পাঠাতে সহায়তা করবেন। বরগুনার বাউফলের যুব দলের এই তৃণমূল নেতা আরও এক কাঠি ওপরে। তিনি সেখানকার জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে হুমকি দিয়েছেন। আমি আমাদের লাইভে আসি না, কথাও বলি না, এই কথাটা শুধুমাত্র মাসুদের জন্য। মাসুদ সাহেব মাথায় রাখেন, আপনারে দমানোর জন্য বাহুবল উপজেলা ছাত্রদল শুধুমাত্র যথেষ্ট। ছাত্রদল নামলে, শুধুমাত্র যদি ছাত্রদল নামে, আপনার একটা গুন্ডা বাহিনীও দাঁড়াইতে পারবে না এই রাজপথে। কথাটা মাথায় রাখেন মাসুদ সাহেব। ছাত্রদলের সামলানোর ক্ষমতা আপনার নাই। আপনি রক কাটছেন ওই ইসে, হচ্ছে ওই রাজশাহীতে। এটা রাজশাহী না, এটা বাউফল পৌরসভা। এটা বাউফল পৌরসভা, এটা রাজশাহী না। সময় হলে সব দেখে নেবেন বলেও জানান এই নেতা। তার এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ইনশাল্লাহ এর প্রতিবাদ এবং এর প্রতিরোধ 100% হবেই হবে। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, ভবিষ্যতেও দিবে না। আপনি যত বড় গুন্ডাই হন, আপনি যত বড় মাস্তানি হন, আপনাকে ছাত্রদলই শুধুমাত্র ছাত্রদলই রুখে দিবে। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে। রংপুর 4 আসনে পীরগাছায় এনসিপি প্রার্থী আখতার হোসেনকেও দেয়া হয়েছে হত্যার হুমকি, প্রকাশ্যে এবং গোপনে। এমনকি অপরিচিত নম্বর থেকেও প্রাণনাশের হুমকি আসছে বলে জানিয়েছেন এই তরুণ ছাত্রনেতা। শাপলাকড়ির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নানা সময় হুমকি ধামকি দেওয়া হয়েছে, প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনে হুমকি দেওয়া হয়েছে। আজকে বিকেলবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশ্লীল গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন, আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পরে দেখে নেবে। এই ধরনের নানা ধরনের ভয়ঙ্কর হুমকি প্রদান করতে শুরু করে এবং এরকম ধরনের ঘটনাগুলো এর আগেও ঘটলেও এখন এই নির্বাচনের সময়টাতে প্রাণনাশের হুমকির মতো ঘটনা সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে। শুধু কুমিল্লা নয়, সারা দেশেই বিএনপির তৃণমূল থেকে বড় নেতা সবাই ভোটের আগ মুহূর্তে একেবারে মারমুখী হয়ে উঠেছেন। মুন্সিগঞ্জে রীতিমতো অস্ত্র হাতে নেমে পড়েছেন বিএনপির কর্মীরা। প্রকাশ্যে গুলি চালিয়ে স্বতন্ত্র প্রার্থীদের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা। একেবারে দিনের আলোয় আওয়ামী লীগ স্টাইলে চলছে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড। এ নিয়ে জনমনে চলছে আতঙ্ক। জয়পুরহাট 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার শিখার উপরেও হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ফেসবুক লাইভে এসে এমন তথ্য জানিয়েছেন তিনি। হাসপাতাল সন্ত্রাসীরা ঘিরে রাখছে, হাসপাতাল বিএনপি সন্ত্রাসীরা ঘিরে রাখছে, বিএনপি সন্ত্রাসীরা হাসপাতাল ঘিরে রাখছে, বিএনপি সন্ত্রাসীরা হাসপাতাল ঘিরে রাখছে, বিএনপি সন্ত্রাসীরা জয়পুর হাসপাতাল ঘিরে রাখছে। আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। বিএনপির সন্ত্রাসীরা সদর হাসপাতাল ঘিরে রাখছে, আমি তাদের নাম জানি। বিএনপির রাজীব ছিল উপস্থিত, রাজীব আমার উপর হামলা করছে, রাজীব ছিল। আর জয়পুরের সোহেলের ভাগনা আলামিন। এই যে দেখেন অবস্থা, আমার দেবরদের অবস্থা দেখেন, এই দেখেন রানাপুরে ভাস্তা ছিল, এই দেখেন আমি ভিডিও দেখাচ্ছি, এই দেখেন আমার দেবরদের অবস্থা, এই দেখেন আমার দেবরদের অবস্থা, এই দেখেন ওরা আমাকে বাঁচাতে গেছে, এই দেখেন
এই দেখেন এই দেখেন আমার দেবদের অবস্থা, এই দেখেন আমার দেবদের অবস্থা। এই যে আমি থানায়, দেখেন সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এরা প্রথমে বাইক নিয়ে আসে, সন্ত্রাসী, কতিপয় সন্ত্রাসী, এরা অবৈধ বাইক নিয়ে আসছে। এই কোটি পড়া জ্যাকেট পরা লোক আলামিন, জয়পুরহাটের সোহেল, যে টুকাই সোহেল, যে জয়পুরহাটে ইয়াতে রাজনীতি করে, টুকাই সোহেলের নির্দেশে। এই দেখেন এই ছেলে আলামিন না, এই ছেলের নাম কি? এই ছেলেকে সেতু আলামিন, নানা প্রধানের ভাগনা এই টুকাই। দেখেন এটার বিচার চাই। এই দেখেন নানা প্রধানের ভাগনা, এই দেখেন আপনাকে দেখাবো। এই দেখেন বাঁধন, এই দেখেন আমার মোবাইল এই ছেলে কেড়ে নিছিল। এই কুত্তার বাচ্চা আমার মোবাইল কেড়ে নিছিল। এই কুত্তার বাচ্চা একটা মেয়ে মানুষের গায়ে হাত দিছে। এই কুত্তার বাচ্চা আমার পিঠে হাত দিছে, আমার শরীরে হাত দিছে। যদি এটার বিচার না হয় আমি আজকে মলেস্টেশন মামলা করব। যদি বিচার না হয় তাহলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমার যা করতে হয় আমি তাই করব। আর এর বিরুদ্ধে আমি মামলা করবো তো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব করেই ক্ষান্ত নয় বিএনপি কর্মীরা। বিভিন্ন স্থানে ছেড়ে ফেলা হয়েছে জামায়াত জোটের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন। হামলা করা হয়েছে নারী কর্মীদের ওপর। জামায়াতের নারীদের হয়রানি, গালাগালি এবং মারধর ছিল বিএনপির কর্মীদের নিত্যদিনের চিত্র। নির্বাচনী প্রচার চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে এসব খবর। বেশ কিছু নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হয়েছি। আপনারা জানেন যে সুতিপাড়ায় গতকাল আমাদের দুজন কর্মী ভাইকে মারধর করা হয়েছে। বিপক্ষ দলের যারা আছেন তাদের আমরা কিন্তু নাম সহ প্রকাশ করেছি। কারা? বিএনপির 5 জন ব্যক্তি, যারা কিনা তার মধ্যে 3 জন তারা এখনো বিএনপির দলের মধ্যে কর্মরত, বাকি 2 জন নির্বাচনী কর্মী আর কি। আমরা এটার জন্য একটি অভিযোগও দাখিল করেছি। এবং এই যে দেখেন আমরা কি চেয়েছি, আমরা চেয়েছি সুষ্ঠু ধারার রাজনীতি। 5ই আগস্টের আগে কিন্তু আমরা স্বাধীনভাবে নির্বাচন করতে পারতাম না, আমরা ভোট চাইতে পারতাম না, ভোট দিতেও পারতাম না। কিন্তু 5ই আগস্টে যে আমরা রক্ত দিলাম, শুধুমাত্র 5ই আগস্টে না, জুলাই বিপ্লব যে আমরা করলাম, গণ অভ্যুত্থান করলাম, এটা কেন করলাম? আমরা এই যে আজকে আমরা ভোট, আমাদের কর্মী ভাই বোনেরা ভোট চাই বলে বা চাচ্ছে বলে শাপলাকুলির প্রচারণা করার কারণে তাদের উপর যে হামলা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার মাইক আমাদের আটকে রাখছে, আমাদের কর্মী ভাই বোনদেরকে ধামকি দেওয়া হচ্ছে, আমাদের অফিস লুটপাট করা হয়েছে, এই যে বিষয়গুলো, এইগুলোর জন্য তো আমরা রক্ত দিইনি। গর্ভবতী নারীর পেটে লাথি মারতেও দ্বিধা করেনি বিএনপির উগ্র কর্মীরা। যশোরে ভোটার স্লিপ দিতে গিয়েও জামায়াত নারী কর্মীরা হামলার শিকার হয়েছে। এসব ক্ষেত্রে প্রশাসনকেও তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। আপনারা এখানে আসলেন কেন? এই স্লিপ আপনাদের কিরা দিতে বলেছে? আপনারা স্লিপ দিলেন কি জন্য? আমাদের কি মানুষ নেই স্লিপ? আমাদের কি এই স্লিপ দেওয়ার মানুষ নেই? আপনারা স্লিপ দিতে এসেছেন কি জন্য? আপনারা স্লিপ দিতে এসেছেন, এই স্লিপটা দেন আমার হাতে, একটু দেখি বলে স্লিপটা নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পরে আমরা বলছি তাহলে আমাদের স্লিপটা আমরা নিয়ে আসি বলে আমরা স্লিপ আনতে গিয়েছি। ওনার মেয়ে কবিতা তো প্রচুর আকারে বকাবকি করছে যে স্লিপ আপনারা কি জন্য দিলেন? আগে তো এই স্লিপ কেটে মানে ভোট চুরি করবেন, এই জন্য আপনারা আগে তো স্লিপ দিচ্ছেন। হলো আপনাদের কিরা বলেছে স্লিপ দিতে? আপনারা স্লিপ দিতে আসিছেন কি জন্য? আর আমাদের বাড়ি আসলেন কি জন্য? আমরা বলছি যে তোমাদের বাড়িতে আমরা আসিনি, আমাদের তো আনতে বাধ্য করিস আপনারা। আমাদের গায়ের উপরে হাত দিয়েছে 3 জন ধরে তাসকিরাকে ধরেছে। তারপরে এবার আমরা যাই ঠেকাতে গিয়েছে, এবার আমাদের ধরেছে। আর পুতুলের মেয়ে কবিতা ফোন দিয়ে নাসরিন সুলতানার আঘাত করেছে, কপাল কেটে গিয়েছে। জামায়াত নেতা কর্মীদের ওপর শুধু হামলা, হুমকি ধামকি দিয়েই থেমে নেই বিএনপি নেতারা। আওয়ামী লীগের ভোট কিনতে টাকার বস্তা নিয়ে রাতের আধারে নেমে পড়েছেন বিভিন্ন পাড়া মহল্লায়। যশোরের শার্শা উপজেলায় ঘটে যাওয়া এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে এমন অপকর্ম করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন সেখানকার নেতারা। কুমিল্লা 1 আসনেও দেখা গেছে একই চিত্র। 14 গ্রামের গুণবতী খাত্রা কেন্দ্রে রীতিমতো টেবিলে টাকার বান্ডেল নিয়ে বসেছেন বিএনপি নেতারা। সেখানে আব্দুল মান্নান এবং ফকির মেম্বার টাকা দিয়ে কিনেছেন ভোট। কামরুলুদার 14 গ্রাম কামরুলুদার লোক। আবার ভোটারের তালিকা ধরে টাকা দিচ্ছেন নারায়ণগঞ্জ 2 আসনের কলস প্রতীকের প্রার্থীর কর্মীরা। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা সুমনের ম্যানেজার প্রকাশ্যে ভোট কিনছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে নারায়ণগঞ্জ 4 আসনে ভোটের মাঠে কঠোর অবস্থানের ঘোষণা দেন
বিএনপি নেতা টিটু। দরকার হলে কেন্দ্র ঘেরাও করে ভোটের ফল নিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি। এবং নির্বাচনের দিন পর্যন্ত যে পর্যন্ত আপনার ভোট কেন্দ্র থেকে ভোটের ডিক্লার না আসবে সেই পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ঘেরাও করে রেখে কেন্দ্র থেকে ডিক্লার নিয়ে তারপরে আমরা উপজেলায় অবস্থান করব। তবে এসব অভিযোগের বেশিরভাগই অস্বীকার করেছে বিএনপি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং প্রভাব ধরে রাখার লড়াই কি রূপ নিচ্ছে প্রকাশ্য সংঘাতে? বিশেষ করে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা সহ নানা কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।